দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আজকের এই মানববন্ধন কর্মসূচিতে। আমাদের ভাইরা এই দুইটি পিলার নিয়ে আজকের এই মানববন্ধন করছে কেন? এর মুখে রাম নাম। এই পেনজির সাহেব ওসি সাহেবদের একটি সম্মেলনে বলেছেন আমি জিরো টলারেন্স দেখাবো। উনি যখন সম্ভবত তখন আইজি, প্রায় 500-এর অধিক সারা বাংলাদেশের ওসিরা সেই সম্মেলনে ছিলেন। আরে বাপরে, জিরো টলারেন্স দেখাবেন যদি কোনো পুলিশ কর্মকর্তা ঘুষ খায়। আর আলাল ভাই তো বলেছেনই যে গণতন্ত্রের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে ঐতিহাসিক মন্তব্যগুলো কি ছিল বেনজির আহমেদের। কত ধমক, কত হুমকি, যে অস্ত্র দেওয়া হয়েছে আপনাদেরকে হাডুডু খেলার জন্য। প্রধানমন্ত্রী, আপনি যদি ন্যূনতম আপনার মানবতাবোধ থাকতো, আইনের শাসন থাকতো, সেই দিনই আপনি বেনজির সাহেবকে গ্রেফতার করতেন। উনি প্রকাশ্য এই দেশের নাগরিক বিরোধী দলদেরকে গুলি করে হত্যার নির্দেশ দিচ্ছেন। আপনি করেননি, কারণ আপনার অবৈধ ক্ষমতার তারা ছিল রক্ষক। আর এই রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষণ করেছে সেটা এখন দেখা যাচ্ছে, প্রতিদিন খবরের কাগজে আসছে। আপনার আজকের যে দখলদারি ক্ষমতা, এই ক্ষমতার প্রহরী, এই ক্ষমতার সিকিউরিটি গার্ড তো ছিলেন এই বেনজির সাহেবরা, আজিজ সাহেবরা। আপনি তাদের দম্ভে এবং তারা যে জনগণের উপর যে দমন নীতি চালিয়েছে সেটা তো আজকে সর্বজন বিদিত। জাপানের অ্যাম্বাসেডর বলেছেন যে রাতের অন্ধকারে নির্বাচন হয়েছে 2011 যে নির্বাচন, সেনাবাহিনীর কর্মকর্তাদের একটা নৈতিকতার জায়গা থাকে, কারণ তারা সবসময় একটি আলাদাভাবে তাদের প্রশিক্ষণ হয়, সবকিছু হয়। এই যে আজিজ সাহেব সেনাবাহিনীর প্রধান হন কি করে, এটাই তো বিস্ময়কর ব্যাপার। ব্রিটিশ আমলেও নিয়ম ছিল যে কোনো উচ্চ পর্যায়ের সরকারি চাকুরি পেতে হলে তার 14 পুরুষের মধ্যে কেউ ফৌজদারি আইনে দণ্ডিত আছে কিনা সেইটা দেখা হতো। যদি দেখা যেত যে হ্যাঁ, তার ফৌজদারি আইনে দণ্ডিত ব্যক্তি, কেউ চোর, কেউ ডাকাত আছে, সে চাকরি পেত না, যত ভালো রেজাল্ট করে। বাপ কৃষক, তার বাপ কোথাও অত্যন্ত সীমিত আয়ের উপার্জন করে, এগুলো কোনো বিবেচ্য বিষয় ছিল না। তার ছেলে বড় চাকরি পাবে, কিন্তু চোর ডাকাত যদি হয় পূর্বপুরুষ, তাহলে সে চাকরি পাবে না। আর জাল আজিজ তাহলে কি করে চাকরি পেলেন? এটা তো আজকে একটা বড় ধরনের প্রশ্ন জনগণের। আপনি প্রধানমন্ত্রী মনে করেছেন যে আমার জনগণ লাগবে না, ভোট লাগবে না, নির্বাচন লাগবে না, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথাটা আমি মাটির মধ্যে কেড়ে দিব, ওইটাকেই কবর দিব। এই আজিজ সাহেব বললেন স্বাধীনতার পর থেকে নাকি এত সুন্দর নির্বাচন আর কখনো হয়নি। অর্থাৎ যে নির্বাচন 2018 সালের নিশিরাতের নির্বাচন বলে, মিড নাইট নির্বাচন বলে, সেই নির্বাচনকে তকমা দিলেন যেটা নাকি নিশিরাতের নির্বাচন। তারপরে প্রখ্যাত সাংবাদিক তিনি বলেছেন আমরা অনেক কিছুই জানতাম, কিন্তু আমরা যদি ওর বিরুদ্ধে কোনো কথা প্রকাশ করতে আমরা ভয় পেয়েছি, কারণ আমাদের পাশে সরকার থাকবে না। সরকার থাকে বেনজিরদের পক্ষে, সরকার থাকে আজিজদের পাশে। যে দেশে, সেই দেশে গণমাধ্যম, সেই দেশে সংবাদপত্রের স্বাধীনতা, সেই দেশে মানুষের নিরাপত্তা, সেই দেশে সাংবাদিকদের নিরাপত্তা যে থাকতে পারে না, সেটা আবার প্রমাণিত। বন্ধুরা আমার, এই তো হলো পরিস্থিতি। এইভাবেই তো এই দেশ পরিচালনা করছেন শেখ হাসিনা। আপনার এক মন্ত্রী বলেছেন বাংলাদেশ আর ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন তো এটা প্রমাণ করলেন আপনি। জনগণ বলে আপনাকে দিয়ে নাকি মোদী সাহেবরা পাইলট প্রজেক্ট করায়।
যে এখানে কি করে কারচুপি করতে হবে, কি করে জনগণকে দমন করতে হবে, কিভাবে বিরোধী দলকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে রাখতে হবে, সেইটাই নাকি অনুকরণ করেছেন মোদী সাহেব। গান্ধীর শান্তিবাদী আন্দোলন, উনি তো ভারতেরই নেতা, গোটা বিশ্বব্যাপী সমাদৃত। আর মোদী সাহেব বলেছেন যে ওই গান্ধী ছবি কিছুদিন আগে হয়েছে, 20-25 বছর আগে বা 30 বছর আগে, তো এটার আগে দেখি গান্ধীকে চিনত না। এই যে মিথ্যাচার করা, বরেণ্য নেতাদেরকে ছোট করা, এটা তো শেখ হাসিনার কাছ থেকে মোদী সাহেবরা শিখেছেন। যেমন প্রখ্যাত মুক্তিযোদ্ধা দেখাতে পারবে না। ছোটবেলায় গল্পের বইতে পড়েছি ঠাকুরমার ঝুলি। ঠাকুরমার ঝুলি থেকে দৈত্য বের হয়, রাক্ষস বের হয়, জিন বের হয়, পরি বের হয়। আমাদের দেশে এক ঠাকুরমা আছেন, তার ঝুলি থেকে এখন বেনজির বের হয়, তার ঝুলি থেকে এখন আজিজ বের হয়, তার ঝুলি থেকে এখন সাহেব বের হয়, সম্রাট বের হয়, পিকে হালদার বের হয়, হলমার্ক বের হয়, বিসমিল্লাহ গ্রুপ বের হয়। কত বলবো ঠাকুরমার ঝুলিতে আরো কত গল্প আছে, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। সুতরাং এই ঠাকুরমাকে সরাতে না পারলে এই ঝুলি থেকে এইসব জিনিসই বেরোবে, এটাই মেনে নিতে হবে। মুক্তিযোদ্ধারা তো সেটা মানতে পারবেন না, তারা বিদ্রোহ করবেন, বিপ্লব করবেন, আমরা সঙ্গে থাকবো, তরুণ প্রজন্ম থাকবে এবং সে বিদ্রোহের আগুনে পুড়েই এদেরকে একদিন বিচারের কাঠ করে দাঁড় করানো হবে। ধন্যবাদ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।